ঠিক আছে, তো যেটা করব সেটা হচ্ছে তোর ভ্যারিয়েশনাল মেথড অফ অ্যাপ্রক্সিমেশন। ভ্যারিয়েশনাল মেথড অফ অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, তো প্রথমে এটা বুঝতে হবে যে জিনিসটা আসলে কি। তো এইটা না মানে খুব একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্সই না, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফিজিক্স থেকে ধার করে আমরা একটা জিনিস সলভ করেছি। তো বেসিক্যালি এটা প্রথমে বোঝা দরকার যে এই যে ভ্যারিয়েশনাল মেথড, এটা মানে এটা দিয়ে কোয়ান্টাম মেকানিক্সের নিউ ফাইন্ডিং না কোনো, এটা ম্যাথমেটিক্স ডিফারেন্সিয়াল ইকুয়েশনে হয়তো আমি মানে ফার্স্ট সেমিস্টারে করেছিস আমি জানি না, তো ওখানে স্যারেরা হয়তো করিয়েছে। তো এখানে আমরা যেটা বুঝতে চাইছি যে ভ্যারিয়েশনাল প্রিন্সিপালটা কি বলে অ্যাকচুয়ালি। তো এ না মানে কোনো কিছুই এ না, শুধুমাত্র এ যে ইনফরমেশনটা দিতে পারে সেটা হচ্ছে তো ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল গিভস আস অ্যান আপার বাউন্ড অফ গ্রাউন্ড স্টেট এনার্জি, and according to it ground state energy is less than or equal to the value মানে equal to expectation value of Hamiltonian। মানে কি বুঝলি, যে ভ্যারিয়েশনাল মেথডটা বলছে যে তোর কোনো একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের গ্রাউন্ড স্টেটটা কত হতে পারে তার একটা আপার বাউন্ড বলে। তার আপার বাউন্ড মানে কি, ভ্যারিয়েশনাল মেথড এটা বলে যে গ্রাউন্ড স্টেটটা আমি ধরলাম, একটা প্যারামিটার ধরলাম 5, তো বলছে যে 5 ইভি, তার নিচে অলওয়েজ গ্রাউন্ড স্টেট এনার্জিটা থাকবে। তো এই যে এইটা কি করে বলে মানে, আর আবার আরেকটা কথাও বলছে যে তোর এই গ্রাউন্ড স্টেটের যে ভ্যালুটা সেটা অ্যাভারেজ অফ হ্যামিল্টনিয়ান সেটার থেকে কম অথবা সেটার ইকুয়াল। তো তার মানে ম্যাথমেটিক্যালি যেটা বলছে ই জিএস মানে গ্রাউন্ড স্টেট, এইটাই লেস দ্যান ইকুইভ্যালেন্ট টু এইচ ক্যাপ, মানে এই এইচ এর অ্যাভারেজ। তো তুই এইটা বলতে পারিস যে আমরা হঠাৎ এই জিনিসটা কেন করতে গেলাম। কেন করতে গেলাম তার কারণ হচ্ছে, আমরা যখন কোনো একটা ফিজিক্সের প্রবলেম করতে যাই অনেক সময় সেইটার শ্রডিঙ্গার ইকুয়েশন আমাদের ক্ষেত্রে মানে সলভ করা নেক্সট টু ইম্পসিবল হয়ে যায়। তো যদি আমরা শ্রডিঙ্গার ইকুয়েশন ওই সিস্টেমের ক্ষেত্রে না সলভ করতে পারি, তাহলে আমরা কোনোদিনই বলতে পারবো না যে ওই সিস্টেমের এনার্জি কেমন, ওই সিস্টেমের এনার্জি আইগেন ভ্যালু কেমন কি না, এসব কিছু। কিন্তু তোর সাপোজ তুই ল্যাবরেটরিতে কোনো একটা এক্সপেরিমেন্ট করে একটা আহ, আমি ধরলাম একটা একটা কোনো একটা স্যাম্পল তৈরি করলি, তো সেই স্যাম্পলে তোর ওই গ্রাউন্ড স্টেট কত বা সামান্য কিছুই হলেও ইনফরমেশন তুই জানতে চাইছিস, তো সেটার ক্ষেত্রে তোকে কি করতে হবে, তোকে যে করে হোক ওই সিস্টেমটার ক্ষেত্রে কাইনেটিক এনার্জি বার করতে হবে, ওই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জিটা বার করতে হবে। এবং তুই যখনই ওই সিস্টেমের কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি বার করলি, তখন হ্যামিল্টনিয়ানটা পেয়ে যাবি। হ্যামিল্টনিয়ান এইচ ক্যাপ ইকুইভ্যালেন্ট টু কি, টি ক্যাপ প্লাস বি ক্যাপ, তাই তো? তাহলে আমি যদি এইটা পেয়ে যাই, তাহলে আমি এখান থেকে হ্যামিল্টনিয়ানের অ্যাভারেজ ভ্যালুও বার করতে পারবো। তাহলে হ্যামিল্টনিয়ান অ্যাভারেজ ভ্যালু কত হবে, টি ক্যাপ অ্যাভারেজ প্লাস ভি ক্যাপ অ্যাভারেজ। তাহলে আমি যদি হ্যামিল্টনিয়ানের অ্যাভারেজ ভ্যালুটা পেয়ে যাই, তাহলে আমি কি বলতে পারবো যে আপার বাউন্ড মানে তোর ওই যে গ্রাউন্ড স্টেটটা কোন এনার্জির নিচে, মানে হ্যামিল্টনিয়ানের অ্যাভারেজ ভ্যালু যেটা হবে, আমি অ্যাটলিস্ট এই কমেন্টটা করতে পারবো যে গ্রাউন্ড স্টেটটা ওই হ্যামিল্টনিয়ানের অ্যাভারেজ ভ্যালুর থেকে কমে আসে। এবার কোশ্চেন হলো যে কত এক্সাক্ট ভ্যালু যদি বার করতে চাই, তখন যেটা করতে হবে ওই হ্যামিল্টনিয়ানের যে অ্যাভারেজ ভ্যালুটা পেলি সেইটাকে মিনিমাইজ করতে হবে, সেইটার মিনিমাম যে ভ্যালুটা তুই পাবি, দিস ইজ গ্রাউন্ড স্টেট, এক্সাক্ট গ্রাউন্ড স্টেট অফ দ্য কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম।
ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা যে আমরা কেন ভ্যারিয়েশনাল মেথডটা করছি এইটা যদি না জানি তাহলে না মানে ওই মোটিভেশনটা না জানলে পরে তোর এটা করা খুব মুশকিল হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ইন্টিগ্রেশন কার ইন্টিগ্রেশন সলভ করবে, ওখানে দেখবি দুটো পথে আমরা ইকুয়েশন সলভ করি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জির অ্যাভারেজ ভ্যালু বার করি, একটা পোটেনশিয়াল এনার্জির অ্যাভারেজ ভ্যালু বার করি। এবার ওই দুটো অ্যাভারেজ ভ্যালুকে যোগ করে দিই, দিয়ে বলি এটা হ্যামিল্টনিয়ানের অ্যাভারেজ ভ্যালু। সেবার ওইটাকে আবার ফার্স্ট ডেরিভেটিভ করি, ফার্স্ট ডেরিভেটিভ ইকুইভ্যালেন্ট টু জিরো করি, করে সেকেন্ড ডেরিভেটিভ বার করে ওই যে দুটো কন্ডিশন পাবো সেটা বসিয়ে দিয়ে যেটা মিনিমাম আসবে সেটাই আমরা বার করছি। ঠিক আছে, মানে রোড ম্যাপটা আগে ক্লিয়ার করা দরকার যে আমি কি করছি। ঠিক আছে, তারপরে তো তোর নতুন কোনো প্রবলেম আসলে অ্যাটলিস্ট তুই নিজে গুতগুতি করে ওটা করতে পারবি। তো এইটা এবার আমি কি থিওরিটিক্যাল সামান্য শুধু একটা মানে প্রুভ করব ভ্যারিয়েশনাল প্রিন্সিপালের, আর কোনো কিছু করব না। বাকি আমি শুধুমাত্র কিভাবে অঙ্ককে হিট করবে সেই ওয়েটা 3-4টে স্টেপে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তাহলে এখানে দেখা যাক প্রুফ অফ, এটা করছি একটু লিখে লিখে করি, মানে তোর যদি 40-45 মিনিট লাগলে কোনো প্রবলেম নেই তো? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। প্রুফ অফ ভ্যারিয়েশনাল ঠিক আছে, তাহলে এইটা হলো। তো তার আগে আমরা একটা জিনিস দেখি যে আমরা আমরা ক্লোজার কন্ডিশন পড়েছি তো, যেটা যেটা এস স্যারের পোর্শনে আছে। তো ক্লোজার কন্ডিশন কি বলে, m equivalent to 1 to n ket m bra psi m এইটা equivalent to I cap, তাই তো? তো আমি একটা ওয়েভ, আমি একটা স্টেট ভেক্টর সাই, এইটাকে এইভাবে লিখতে পারি তো, আই ক্যাপ ইন্টু সাই, কোনো কিছুই না, জাস্ট সাইয়ের সঙ্গে একটা ওয়ান গুণ করলাম, ইউনিটি। তো এইটা লিখতে পারি। তো এখান থেকে এবার আমি যদি আই ক্যাপ মানে ক্লোজার কন্ডিশন যেটা আছে সেটা আমি বসিয়ে দিলাম, তাহলে এটা কি পাচ্ছি, সামেশন এন ইকুইভ্যালেন্ট টু 1 টু এন সাই এম সাই এম সাই, এটা হলো। ওকে, তো তো এইটাকে যদি আমরা এবার সিরিজ আকারে লিখি, তো এম এর ভ্যালু প্রথমে কত, 1, তাহলে 1 এর জন্য কি হবে, সাই 1 সাই 1 সাই, ঠিক আছে, প্লাস সাই 2 এখানে, এখানে কি পাবো, সাই 2 সাই, প্লাস এইভাবে ভাবে আমার এন নাম্বার অবধি যদি লিখি, সাই এন সাই এন সাই, হলো। তো আমরা এখানে কি পেলাম, এবার এইটাকে আমরা দেখ, এইটাকে আমরা কি লিখতে পারি, এটা কোফিশিয়েন্ট কি, কোফিশিয়েন্ট A1, তাই তো? এইটার মানেটা কি, এইটা কোফিশিয়েন্ট A2। বেসিক্যালি এই জিনিসটা কিভাবে করেছি বলতো, সাপোজ তোর কাছে একটা ভেক্টর আছে, আর ভেক্টর ইকুয়ালস টু এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। ওকে, তো তুই যদি এখন এইটা করিস, আর ভেক্টর ডট আই ক্যাপ, তার মানে এখান থেকে তুই কি পাবি, অনলি এ। তাহলে তুই দেখ, এখান থেকে ক্লোজার কন্ডিশনে এই দুটো তো বেসিস। তো আমি যদি মানে এই এই সাইটা সমস্ত একে কন্টেন্ট মানে ক্যারি করছে, এই যে সাই, এই যে সাই ভেক্টরটা দেখ কতগুলো ইনফিনিটি নাম্বার অফ এটা ক্যারি করছে,
মানে বেসিসকে ক্যারি করছে। এবার আমি যদি যে কোনো একটা দিয়ে গুণ করি তাহলে আমি সেই বেসিসের করেসপন্ডিং কোএফিসিয়েন্টটা কত সেটা পেয়ে যাব। তো দেখ আমি যখন সাই ওয়ান দিয়ে টোটাল সাইকে গুণ করেছি তাহলে প্রথম যে না মানে প্রথম যে বেসিসটা আছে তার করেসপন্ডিং কোএফিসিয়েন্টটা আমি পেয়ে গেলাম এ ওয়ান। তাহলে আমি এইটাকে কি লিখতে পারি, এ ওয়ান সাই ওয়ান প্লাস এ টু সাই টু প্লাস এ থ্রি সাই থ্রি প্লাস ডট 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 প্লাস এ এন সাই এন। এবার আমি যদি হ্যামিল্টনিয়ানের অ্যাভারেজ ভ্যালুটা বার করতে চাই, এইটার মানেটা কি? এইটার মানেটা হলো সাই এইচ ক্যাপ সাই, তাই তো? আচ্ছা, এই যে সাইটা আছে এটা আমার কি পেলাম, সাই ইকুইভ্যালেন্ট টু এই ইকুয়েশনটা পেলাম। এখন এইটা আমার কি কেট সাই, তাহলে ব্রা সাই যদি আমি বার করি এখান থেকে তাহলে ব্রা সাইটা আমি কি পাবো, ব্রা সাইটা এইটা হবে এ, হ্যাঁ একদম, এটা সাই ওয়ান ব্রা এ ওয়ান স্টার। আমি এ ওয়ান স্টারকে লেফট সাইডে লিখবো, তাহলে এ ওয়ান স্টার ব্রা সাই ওয়ান প্লাস এ টু স্টার ব্রা সাই টু প্লাস ডট 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 প্লাস এ এন স্টার ব্রা সাই এন। তো এবার আমি যদি এদের দুজনের ডট গুণ করি তাহলে আমি এখান থেকে বেসিক্যালি দেখ, সবার আগে একটা জিনিস, এইটাকে আমি দু সাইডে লিখবো, মানে আমি আমি চাইছি না, না আমি লিখে লিখেই করি, ঠিক আছে? তাহলে এ ওয়ান স্টার এই ব্রা সাই এর ভ্যালু বসাচ্ছি সাই ওয়ান প্লাস এ টু স্টার সাই টু প্লাস ডট 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 প্লাস এ এন স্টার ব্রা সাই এন, ঠিক আছে? আর এইটা টোটাল এর মধ্যে এইচ ক্যাপ স্যান্ডউইচ থাকলো। আবার এখানে এসে কি পাচ্ছি, এ ওয়ান সাই ওয়ান প্লাস এ টু সাই টু প্লাস ডট 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 এ এন সাই এন, ঠিক আছে? এইবার আমি একটা একটা যদি নিই, প্রথম এইটা আর মাঝখানে এইচ ক্যাপ স্যান্ডউইচ থাকবে আর প্রথম নাম্বারটা নিলাম, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, মডিউলাস অফ এ ওয়ান স্টার ইন্টু এ ওয়ান, তার মানে কি মডিউলাস অফ এ ওয়ান স্কোয়ার, আর সাই ওয়ান এইচ ক্যাপ সাই ওয়ান প্লাস, আমি অনলি ডায়াগোনাল টার্মগুলো নিচ্ছি, তার কারণটা আমি এক্ষুনি তোকে বলছি, এ টু মডিউলাসের স্কোয়ার সাই টু এইচ ক্যাপ সাই টু প্লাস ডট ডট ডট, এখান থেকে পাচ্ছি কি মডিউলাস অফ এ এন স্কোয়ার সাই এন এইচ ক্যাপ সাই এন। এখন তুই এইটা দেখ, প্রথমে এইটা যদি আমি ক্যালকুলেট করি, এখানে সাই ওয়ান এইচ ক্যাপ সাই ওয়ান, এইটার মানেটা কি, এইচ ক্যাপ যদি এই সাই ওয়ানের ওপর অপারেট করে তাহলে কি ই ওয়ান আইগেন ভ্যালু দেবে, তাই তো? আর আইগেন স্টেটের কোনো চেঞ্জ হবে না, কারণ হ্যামিল্টনিয়ান যদি আইগেন স্টেটের উপর অ্যাক্ট করে তাহলে স্টেটে চেঞ্জ করতে পারে না। হ্যাঁ, তাহলে এখান থেকে কি পাবো, সাই ওয়ান ই ওয়ান সাই ওয়ান, তাই তো? ই ওয়ান কনস্ট্যান্ট, তাহলে ই ওয়ানটা বাইরে বেরিয়ে এলো, সাই ওয়ান, এখান থেকে আমি কি পাচ্ছি, অনলি ই ওয়ান। আচ্ছা, আমি যদি এই রকম হতো যে সাই ওয়ান, আমি তো ডট গুণ করার সময় যদি এই প্রথম টার্মটাকে সেকেন্ড টার্মের সঙ্গে গুণ করতাম তাহলে আমি কি পেতাম, তাহলে আমরা এখানে পেতাম এ ওয়ান স্টার এ টু সাই ওয়ান এইচ ক্যাপ সাই টু, তাই তো? তাহলে এখান থেকে এইচ ক্যাপ যদি সাই টু এর ওপর অপারেট করতো তাহলে কি দিত, ই টু, তার মানে ই টু এ ওয়ান স্টার এ টু সাই ওয়ান আর সাই টু, আর এরা তো অর্থোগোনাল স্টেট, জিরো হয়ে যেত। তাহলে শুধুমাত্র ডায়াগোনাল টার্মগুলোই এখানে এক্সিস্ট করছে, এবং আমি আলটিমেটলি যেটা পাচ্ছি, মডিউলাস অফ এ ওয়ান স্কোয়ার প্লাস মডিউলাস অফ এ টু স্কোয়ার প্লাস মডিউলাস অফ
সরি E1 E2 E3 প্লাস ডট 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 এরকম। এখন আমি যে এটা করলাম, আমি মাত্র সাই ইকুইভ্যালেন্ট টু আমি ধরলাম কত, আমি ধরছি যে আমার সাই ইকুইভ্যালেন্ট টু A1 সাই 1 প্লাস A2 সাই 2 প্লাস A3 সাই 3, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে এইচ অ্যাভারেজটা বার করি, তাহলে আমি অনলি তিনটে টার্ম পাবো। কি কি পাবো? E1 মডুলাস অফ A1 স্কোয়ার প্লাস E2 মডুলাস অফ A2 স্কোয়ার প্লাস E3 মডুলাস অফ A3 স্কোয়ার। এইটা বোঝা গেল? আমি এখানে n নাম্বার অবধি নিয়েছিলাম, n নাম্বার অবধি নিলে আমি En মডুলাস অফ an স্কোয়ার ইন্টু মডুলাস অফ an, এইটা n নাম্বার অবধি নিয়েছিলাম, কিন্তু আমি এখন এটাকে ট্রাঙ্কেট করে অনলি তিনটে অবধি নিলাম জাস্ট বোঝার জন্য। তো যখন আমার এইটা হচ্ছে সাই, তো এই সাইটাকে যদি নর্মালাইজ করতে হয়, তাহলে আমার কি ব্রা সাই কেট সাই এইটা ইকুইভ্যালেন্ট টু 1 হবে, তাই তো? তাহলে এইটার মানেটা কি? মডিউলাস অফ A1 স্কোয়ার প্লাস মডিউলাস অফ A2 স্কোয়ার প্লাস মডিউলাস অফ A3 স্কোয়ার ইকুইভ্যালেন্ট টু 1। হ্যাঁ। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখ, এই যে হ্যামিল্টনিয়ানের যে অ্যাভারেজটা আছে, এইটার এখানে আমি ধরলাম যে, তুই একটা জিনিস দেখ, এই মডিউলাস অফ A1 স্কোয়ার মানে তুই ধরলি 0.6, মডিউলাস অফ A2 স্কোয়ার মানে ধরলাম 0.2, আর এটার ভ্যালু ধরলাম 0.2। তার মানে এই সবগুলোকে যোগ করে 1 হচ্ছে। আর এখানে E1 মানে কত? গ্রাউন্ড স্টেটের এনার্জি। E2 মানে কত? ফার্স্ট এক্সাইটেড স্টেটের এনার্জি। E3 মানে কত? সেকেন্ড এক্সাইটেড স্টেটের এনার্জি। এখন তুই যদি এই সবগুলোতে বসাস, তো আমি একটা কাজ করব যে এইটা, এই ভ্যালুটাকে আর এই ভ্যালুটাকে ইগনোর করে দেব। তাহলে যদি তুই দেখ A2 র একটা কন্ট্রিবিউট করছিল, A3 স্কোয়ারও একটা ভ্যালু কন্ট্রিবিউট করছিল। এখন যদি আমি এই 0.4 আর এই 0.2 এই দুটোকে ইগনোর করে দিই, তাহলে 0.6 যেটা লেস দ্যান 1 হচ্ছে, তাই তো? আর এইচটা ইকুইভ্যালেন্ট হচ্ছিল তিনটে যোগ নিয়ে। তো আমি যদি এখন অনলি এইটা নিই, অনলি যদি E1 মডিউলাস অফ A1 স্কোয়ারটা নিই, তাহলে আমি এটা বলতে পারবো তো এইটা অবশ্যই লেস দেন আর ইকুইভ্যালেন্ট হবে এইচ অ্যাভারেজের। ইকুয়াল কন্ডিশনটা চলে আসবে। এবার এইটা ইকুয়াল কেন আসছে? কারণ আমি যদি ধরি যে A2 ইকুইভ্যালেন্ট টু A3 ইকুইভ্যালেন্ট টু 0, তার মানে কি A1 ইকুইভ্যালেন্ট টু 1, তার মানে যদি এটা 1 হয়, তাহলে এইচ অ্যাভারেজ ম্যাক্সিমাম লেস দেন ইকুইভ্যালেন্ট টু কত হতে পারে? E1 হতে পারে। তো তার মানে এইটাকে আমি এবার E2 এটাও বাদ দিয়ে দিলাম। আমি এখন অনলি আসি যেটা এই EGS, সরি এইটা গ্রেটার দ্যান ইকুইভ্যালেন্ট টু, এটা তো ছোটই হবে না, কারণ ছোট হবে না কারণ এগুলো বাদ দিয়ে দিলাম। তাহলে আমি এখান থেকে EGS লেস দ্যান ইকুইভ্যালেন্ট টু এইচ অ্যাভারেজ, এই একটা কনক্লুশনে আসতে পারলাম। ঠিক আছে, এইটা হলো একটা ব্যাপার। এখন এইটা তোর ইনইকুয়ালিটি কন্ডিশনে আসে। এখন আমি যদি এখান থেকে অ্যাকুরেট ভ্যালু বলতে চাই, তো আমরা যেটা ধরি সেটা হচ্ছে EGS নিয়ারলি ইকুইভ্যালেন্ট টু এইচ অ্যাভারেজের মিনিমাম ভ্যালু। তাহলে তুই কি রিয়ালাইজ করতে পারলি যে আমার অ্যাকচুয়ালি যে ভ্যারিয়েশনাল প্রিন্সিপাল এই জিনিসটা কি বলে, মানে এর ল্যাঙ্গুয়েজটা কি? আমার এই ভ্যারিয়েশনাল মেথডটা বললে সবার আগে আমার মাথায় কি আসবে, যে কেন আমরা এটা করছি? এই জিনিসটা একটা রোডম্যাপ বোঝা গেল। এইবার আসি আমরা কিভাবে প্রবলেম করতে হবে সেটার উপরে। ঠিক আছে, তো প্রবলেম করার জন্য সবার আগে তোর যেটা কি কি গিভেন থাকবে আমার দেখা যাক। গিভেন যেটা যেটা থাকবে সেটা হচ্ছে
কোনো একটা কিছুর অ্যাভারেজ ভ্যালু বার করতে গেলে কি করতে হয়? আমার একটা ওয়েভ ফাংশন লাগে, তাই তো? হুম কারণ আমরা টি অ্যাভারেজ মানে কি, টি অ্যাভারেজ মানে সাই টি সাই সাই টি টি সাই ক্যাপ সাই। তো আমি হুম তো ওই সিস্টেমটার ওয়েভ ফাংশন জানি না, তাই তো? হুম হুম তো আমি যখন ওই সিস্টেমটার ওয়েভ ফাংশনটা জানি না, তার মানে আমার সবার আগে যেটা দরকার, ওই সিস্টেমের জন্য একটা ট্রায়াল ওয়েভ ফাংশন ওয়েভ ফাংশন দরকার। তো আমি প্রথমে স্টেপ ওয়ান আমাকে কোশ্চেনে যেটা দিয়ে দেবে একটা ট্রায়াল ওয়েভ ফাংশন, হুম ঠিক আছে? এখন হুম এই যে ট্রায়াল ওয়েভ ফাংশনটা দিয়ে দিল, এই ট্রায়াল ওয়েভ ফাংশনটা নিয়ে আমি কি করব? আমার প্রথম কাজটা হচ্ছে ওই ট্রায়াল ওয়েভ ফাংশনের নর্মালাইজেশন কনস্ট্যান্টটা বার করা, হুম ঠিক আছে? তাহলে হুম প্রথম কাজটা কি হবে? ফাইন্ড দ্য নর্মালাইজেশন কনস্ট্যান্ট অফ দ্য ট্রায়াল ওয়েভ ফাংশন, হুম ঠিক আছে? হুম এবার সেকেন্ড কাজ কি হবে? সেকেন্ড কাজ যেটা হবে, স্টেপ টু, স্টেপ টুটা হচ্ছে ফাইন্ড এ টি অ্যাভারেজ, বি ভি ক্যাপ অ্যাভারেজ, অ্যান্ড সি এইচ ক্যাপ অ্যাভারেজ ইকুইভ্যালেন্ট টু টি অ্যাভারেজ প্লাস ভি অ্যাভারেজ। হুম বুঝলি? হুম আর স্টেপ থ্রি কি হবে? স্টেপ থ্রি যেটা হবে, স্টেপ থ্রি হচ্ছে মিনিমাইজ এইচ ক্যাপ অ্যাভারেজ। দ্যাট ইজ, আমরা এখানে কি ফাইন্ড করব? ডি ডিবি ইকুইভ্যালেন্ট টু এইচ ক্যাপ অ্যাভারেজ। এখন তুই কোশ্চেন করতে পারিস এই বিটা কি জিনিস, তাই হুম তো? তো হুম এই বিটা হচ্ছে অ্যাডজাস্টেবল প্যারামিটার, এ আচ্ছা টি জে ইউএস টি এ বিএলই পি এ আর এ এম ই টি আর। এই অ্যাডজাস্টেবল প্যারামিটারটা কোথায় পাবি? এই অ্যাডজাস্টেবল প্যারামিটারটা তুই পাবি হচ্ছে ওয়েভ ফাংশনে। সাপোজ তুই হাইড্রোজেন অ্যাটমের ওয়েভ ফাংশন, এই হাইড্রোজেন অ্যাটম বলছি, তুই হারমোনিক অসিলেটরের ওয়েভ ফাংশনটা কেমন লিখিস? আমরা বেসিক্যালি গসিয়ান ওয়েভ ফাংশন হয় হুম হাই তোর এর জন্য, উল্টো গসিয়ান ওয়েভ ফাংশন মানে বেসিক্যালি এইরকম একটা ওয়েভ ফাংশন হয়, তাই তো? এইরকম টাইপ একটা ওয়েভ ফাংশন হুম হয়, মানে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন। হুম তো এইটাকে আমরা অন অ্যান অ্যাভারেজ সাই ইকুইভ্যালেন্ট টু কি বলতে পারি? এ একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট ইন্টু ই টু দা পাওয়ার মাইনাস বিটা এক্স স্কোয়ার। এক্সেস পাই আর এইটা যদি তুই এক্স্যাক্ট বার করতে চাস, তখন এখানে কি থাকে, তোর ওই টার্মটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু তুই দেখে নিস এক্স্যাক্ট ওয়েভ ফাংশন ফর হুম হারমোনিক অসিলেটর হারমোনিক কোনটা। অসিলেটর হ্যাঁ, তো ঠিক আছে। তো হুম এইটা গেল তোর আমাদের রোড ম্যাপটা। এখন আসা যাক যে তোর এস এর যে প্রবলেমটা দিয়েছে, ওই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব। হুম তো ওই প্রবলেমটার জন্য যেটা করতে হবে, এই যে হারমোনিক অসিলেটরের এক্সাক্ট সলিউশনটা, এক্সাক্ট ওয়েভ ফাংশনটা এইরকম দেখতে হয়, কিন্তু ই টু দা পাওয়ার মাইনাস বি এক্স স্কোয়ার ধরে নিই, তার মানে এই জিনিসটাকে আমরা বি ধরে নিই, তার মানে এখানে বিটা অ্যাডজাস্টেবল প্যারামিটারটা, হুম ঠিক আছে? এখন ট্রায়াল ওয়েভ ফাংশনটা কি বলেছে? ট্রায়াল ওয়েভ ফাংশনটা বলেছে এই যে, দেখতে পাচ্ছিস? তার হুম হুম মানে আমি যদি লিখি এখানে, এই না, ট্রায়াল ওয়েভ ফাংশন ওটা কেন বলেছে? আমরা
এই তোকে এই যে প্রবলেমটা শেয়ার করিয়েছি এইটা আমি আগে দেখাবো না পরে পরে করব, আগে কি এইটাই করব, আগে এটা করছি, ঠিক আছে? হ্যাঁ, করে দাও। এটা হলেই আমি সব কটা বুঝে যাব। আর আজকে আর একটা অঙ্ক করতে গিয়ে না, আর একটা অঙ্ক আমার আটকে গেছে ওই অ্যাভারেজ টি বার করতে গিয়ে। হ্যাঁ, আমি দেখছি ওটা। হুম হুম। তুই একটা জিনিস লক্ষ্য করেছিস, অনলি স্যার এখানে কি কি বলেছে তারা একটু। স্যার খুব বাজে ভাবে বলেছে আমাদের ক্লাসে, এত বাজে পড়িয়েছে ওই টাইমিংটাতে। তুই একটা কাজ কর না, আমাকে এই জায়গাটুকু, না না দাঁড়া, আমি আমার কাছে প্রবলেমটা দরকার। হ্যাঁ, তো আমার কাছে ইনফরমেশন যেটা যেটা আছে সেটা হচ্ছে এই যে একটা পিকচার দিয়ে দিয়েছে, 0 to a, একটা হুম একটা ইনফাইনাইট স্কোয়ার পোটেনশিয়াল ওয়েল, তার a/2 তে একটা এ বাড়ছে তারপরে আবার কমছে, এটা 0 a/2। আর সাই ট্রায়ালটা কি বলেছে, সাই ট্রায়াল এক্স ইকুইভ্যালেন্ট টু বলেছে এ এ এক্স। এক্স হোয়েন 0, মানে যখন এ এক্স 0 ইকুইভ্যালেন্ট টু a/2, হুম। আর এ ইন্টু এ এ মাইনাস। মাইনাস এক্স হোয়েন a/2 লেস দেন ইকুইভ্যালেন্ট টু এক্স ইকুইভ্যাল এ, আর 0 আদারওয়াইজ। ঠিক আছে, তো হুম সবার আগে কি করতে হবে তোকে, আমি কি বলেছি যে আমার যদি ট্রায়াল ওয়েভ ফাংশন থাকে তাহলে আমার সেটা নর্মালাইজেশন কনস্ট্যান্টটাকে বার করতে হবে। হুম। ঠিক আছে, তাহলে নর্মালাইজেশন কনস্ট্যান্ট যদি বার করতে হয়, তো সাই টি সাই টি এটা ইকুইভ্যালেন্ট টু 1, তাই তো? হুম হুম। তাহলে ইন্টিগ্রেশন 0 to a, এটাকে একেবারেই আমি করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, জিরো এটা তো আমি টু বুঝে গেছি, এটা জিরো আনসারটা টু জানিও এ বাই যদিও। টু মডিউলাস অফ এ স্কোয়ার এক্স ইন্টু স্কোয়ার। এক্স স্কোয়ার ডিএক্স প্লাস a/2 টু এ মাইনাস এক্স এর হোল স্কোয়ার ডিএক্স একটা মড ইন্টু স্কোয়ার। মড স্কোয়ার ইকুইভ্যালেন্ট টু 1। হুম। তাহলে এখান থেকে আমরা কি পাবো, মড এ স্কোয়ার ইকুইভ্যালেন্ট টু x³ বাই 3, রাইট। তার মানে 1/3 a/2 এর হোল কিউব হুম। প্লাস এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার, তার মানে এক্স মাইনাস এ হোল কিউব বাই 3 হুম। a/2 টু এ, এটা ইকুইভ্যালেন্ট টু, এখান থেকে এটা 1, এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে মড একটা মাইনাস সাইন আসবে না? এক্স, এ মাইনাস এক্স ছিল, তুমি যখন এক্স মাইনাস এ করলে। এটা তো আমার স্কোয়ারের মধ্যে আছে, এ মাইনাস এক্সটা তো স্কোয়ারের মধ্যে আছে, সেটাকে আমি এক্স মাইনাস এ করতেই পারি, মানে ভিতরে মাইনাসটাকে কিন্তু কমন তুমি তো নিয়ে। জিনিসটাকে তো ডি অফ, মানে ভেতরে এ মাইনাস এক্স হোল স্কোয়ারটাকে যখন এ মাইনাস এক্স করছি, ও মানে ও ডি অফ। ও ও ও মাইনাস আসবে একটা,
সরি 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 হ্যাঁ, কারণ ডেরিভেটিভেরটা তো ডিএক্স এর রেসপেক্টে করছি না তখন। ঠিক আছে। তো হুম। এখান থেকে আমরা যেটা পাচ্ছি 2/a√3/a, এটা আমি আর করলাম না যেহেতু না না, তুই বুঝে গেছি এটা, হ্যাঁ। করেছিস, ঠিক আছে। হুম হুম, এটা করেছি আমি। এইবার আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে টি অ্যাভারেজ। হুম তো টি ক্যাপ অ্যাভারেজ মানেটা কি? টি ক্যাপ অ্যাভারেজ মানে হচ্ছে সাই ট্রায়াল, টি ক্যাপ সাই ট্রায়াল, তাই তো? হুম এইটা ইকুইভ্যালেন্ট টু টি মানে কি? টি মানে হচ্ছে পি স্কোয়ার বাই টোয়াইস এম, তাই তো? হুম আবার পি মানে কি? মাইনাস আয়োটা স্কয়ার গ্র্যাড। হুম। কিন্তু আমি এখানে ওয়ান ডাইমেনশনে করছি, তার মানে তো এইটার ওটা ডেল মানেটা বাই কি? ডেল এক্স। মাইনাস আয়োটা স্কয়ার ডেল 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 এক্স। ডেল তাহলে এইটা যদি স্কোয়ার করা হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আই এক্স। স্কোয়ারের জন্য মাইনাস, তা হুম মাইনাস এই স্কার্ট স্কোয়ার ডেল টু ডেল এক্স টু, তাই তো? হুম তার মানে এইটার ভ্যালুটা কি? ইন্টিগ্রেশন মাইনাস এই স্কার্ট স্কোয়ার সাই টি ডেল টু সাই টি ডেল এক্স টু হুম। একটা 2m যাবে নিচে, ওই এইচ কার্টের তলে। স্কোয়ার বাই টু এম। হ্যাঁ, তারপর সাইড। বলছি তোর কাছে আরে, তো তাহলে এবার আমার এখানে বার কি করতে হবে? আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে ইনটু ডিএক্স আছে, ঠিক আছে। এখানে যেটা বার করতে হবে সেটা হচ্ছে এই ডাবল ডেরিভেটিভটা কি হয়, ঠিক হুম আছে। তাহলে হুম আমার কাছে গিভেন হচ্ছে সাই টি ইকুইভ্যালেন্ট টু এ এক্স when 0 less than equivalent to x 0 a by 2, আর হুম a into a minus x when 0 এই a by এ 2 বাই। less than equivalent to x less than equivalent to a, আর 0 আদারওয়াইজ। তো এটাকে ডাইরেক্ট যদি এখান থেকে আমি কি বার করব? ডি সাই টি ইন্টু ডি এক্স ইকুইভ্যালেন্ট টু এ when 0 less than equivalent to x less than equivalent to a by 2, তাই তো? হুম আর এইটার মানেটা কি? মাইনাস এ when a by 2 less than equivalent to x less than equivalent to a। কোনো ভুল হুম। বা কোনো কিছু ডাউট এখানে নেই? না। একদম ফার্স্ট ডেরিভেটিভ। ফার্স্ট ডেরিভেটিভ করতে কোনো প্রবলেম হয়নি এখানে? হুম ঠিক আছে। এইবার আমার দরকার কি? সেকেন্ড ডেরিভেটিভ, তাই তো? হুম একটুকুনি দাঁড়া। হুম। হ্যালো, সিঙ্গাপুরে নিন, ঠিক আছে, নিন 10-12টা। ঠিক আছে, ঠিক আছে। এইবার আমি যদি এটা সেকেন্ড ডেরিভেটিভ বার করি ডি টু সাই টি ডি এক্স টু, এইটা কি জিরো হয়ে যাবে তো? হুম কারণ কি? এখানে এও কনস্ট্যান্ট মাইনাস এও কনস্ট্যান্ট। হুম কিন্তু ব্যাপারটা হচ্ছে লাইফ ইজ নট টু ইজি, ঠিক আছে। এইটা হচ্ছে একটা স্টেপ ফাংশন। তাহলে স্টেপ ফাংশনটা কেমন হয় দেখতে? একটু আমরা ছবিটা ড্র করে দেখি এই জিনিসটা কেমন দেখতে, ঠিক আছে। হুম তো সেটা হচ্ছে এইটা কি হবে? ডি টু সাই টি ডি এক্স ভার্সেস আমি এক্স এর প্লট করছি, আর এইটা হচ্ছে আমার এ বাই টু, আর এইটা হচ্ছে আমার এ, আর এইটা হচ্ছে আমার এক্স ইকুইভ্যালেন্ট টু জিরো, সবই এক্স ইকুইভ্যালেন্ট টু, ঠিক আছে। হুম তো তুই একটা জিনিস দেখ,
যখন এক্স এর ভ্যালু 0 তখন ডিএক্স এর ভ্যালু কত 1। হুম আবার যখন এক্স এর ভ্যালু a/2 তখনও 1। তার মানে এইখান থেকে এইটুকু কি 1, তাই তো? ওয়ানটা এইবার কি করে বুঝলে বুঝলাম না, আর একবার একটু বলো। 1 কেন, সরি এ, ভেরি হ্যাঁ সরি, এ। হ্যাঁ হ্যাঁ। আর যখন a/2 তে আমি দেখ এখানেও a/2 আসে, এখানেও a/2 আসে, তার মানে ফাংশনটা হঠাৎ a/2 এসে ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে। তাহলে যখন ওই a/2 তে এসে ডিসকন্টিনিউয়াস হয়ে গেল, আমি দেখছি a/2 তে ভ্যালু কত +1, +a। হুম আবার দেখছি দেখ a/2 তে ভ্যালু কত -a। হুম এখানে -a এটা, তার মানে আবার -a থেকে এই a/2 থেকে a অব্দি এর ভ্যালুটা কত -a। হুম তো তুই এইখানে একটা জিনিস দেখলি কি, যে এর মধ্যে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে। হুম ওকে, হুম তো এই ধরনের ফাংশনের ডেরিভেটিভ কিভাবে বার করতে হয়, তো সেটার জন্য একটা ফর্মুলা হচ্ছে, এই ফর্মুলাটা মনে রাখবি, d2 psi t dx2 equivalent to summation of final point minus initial point into delta x minus x not। এখানে where x not equivalent to ফাইনাল পয়েন্ট। ঠিক আছে, হুম এবার তুই দেখ আমার শুরু কোথার থেকে হলো। শুরু আমি যদি x ইকুইভ্যালেন্ট টু 0 তে দেখি, হুম ঠিক আছে, হুম তাহলে এইটা আমার x ইকুইভ্যালেন্ট টু 0 তে দেখলে এইভাবে ফাংশনটা রাইজ হয়েছে, তাই তো, হুম এই লাইন বরাবর। হুম তাহলে আমি এখান থেকে কি দেখব, এখান থেকে যেটা পাবো হচ্ছে এই x ইকুইভ্যালেন্ট টু 0 তে 0 আর a ভ্যালুটা, তার মানে হুম ফাইনালি কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভ্যালুটা 0 থেকে এতে। এই তার আগে কেমন ছিল, তার আগে তো এইরকম ছিল না দেখতে, হুম এই ছিল, তারপরে হঠাৎ ওর রাইজ হয়েছে। তার মানে আমি কোথা থেকে দেখবো, x ইকুয়ালস টু 0 থেকে, কারণ আমার ফাংশনের ডিমান্ড ওটা। হুম তাহলে আমি x ইকুইভ্যালেন্ট টু 0 থেকে যদি দেখি, তাহলে x ইকুইভ্যালেন্ট টু 0 তে প্রথমে কত ছিল, 0 ছিল, তারপরে হুম a হয়েছে ভ্যালুটা, তাই তো। হুম হুম তার মানে ফাইনাল ভ্যালু, সরি এটা ফাইনাল পয়েন্ট না, এটা ফাইনাল ভ্যালু হবে, ঠিক আছে, ফাইনাল আচ্ছা ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তাহলে এখানে দেখ ফাইনালি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এ তে গিয়ে দাঁড়িয়েছে, তাই তো। হুম হুম তার মানে ফাইনাল ভ্যালু কত, এ মাইনাস ইনিশিয়াল ভ্যালু কত 0 জিরো। হুম ইন্টু ডেল্টা এক্স মাইনাস 0। হুম কেন 0, কারণ আমার এই এক্স ইকুইভ্যালেন্ট টু 0 তে আমি ক্যালকুলেট করছি। আচ্ছা। ওকে, এবার হুম এক্স ইকুইভ্যালেন্ট টু 2 তে এসে a/2 তে এসে দেখা যাক, তাহলে প্লাস সামেশন মানে কি, এরকম যতগুলো ডিসকন্টিনিউয়াস পয়েন্ট আছে ততগুলো আমি স্টাডি করব। আচ্ছা। কতগুলোকে স্টাডি করব, যতগুলো আমার ডিসকন্টিনিউয়াস পয়েন্ট আছে, হুম ঠিক হুম আছে। এবার তাহলে হুম a/2 তেও ডিসকন্টিনিউয়াস হয়েছে, তাহলে হুম a/2 তে ফাইনালি কোথায় এসে দাঁড়িয়েছে, এখানে, এখানে এসে দাঁড়িয়েছে, এই যে নিচে এখানে। আর ইনিশিয়ালি ছিল কোথায়, এখানে, এখানে কারণ আচ্ছা। আমার দেখ এখান থেকে শুরু করে এখান থেকে এখান অব্দি 0 হুম থেকে a/2 অব্দি যাব আমি, হুম 0 থেকে a অব্দি যাব, কিন্তু 0 থেকে a অব্দি যেতে গেলে আমাকে কোন পাথ ফলো করে যেতে হচ্ছে, এখান থেকে এখানে গেলাম, এই গেলাম, এই গেলাম, এই গেলাম, এই গেলাম, তাই তো। হুম তার মানে এবার a/2 তে যখন আসি তখন এইটা প্রথমে ও এখানে ছিল, ফাইনালি কোথায় গিয়েছে,
ফাইনালিও, আরে মুছে না কেন ওটা, দাঁড়া, হ্যাঁ ফাইনালিও এখানে এসছে। তার মানে ইনিশিয়াল ফাইনাল ভ্যালু কত, এইটা মাইনাসে তো, হ্যাঁ ফাইনাল ভ্যালু মাইনাসে, মাইনাস ইনিশিয়াল ভ্যালু কত, ইনিশিয়াল ভ্যালু প্লাসে, তাই তো, হুম ইনটু ডেল্টা, কি বললাম, ডিসকন্টিনিউয়াস পয়েন্ট এক্স মাইনাস এ বাই টু হলো, ঠিক হুম আছে, প্লাস আচ্ছা এবার তুই এই পয়েন্টটার ক্ষেত্রে এক্স ইকুইভ্যালেন্ট টু এর ক্ষেত্রে বল কি হবে, দাঁড়া ফাইনাল ভ্যালু বলছি। কোনটা, ফাইনাল ভ্যালু 0। ইয়েস, জিরো, মাইনাস, এবার ইনিশিয়ালি কোথায় ছিল, মাইনাস এতে ছিল। মাইনাস এতে ছিল, আর ডেল্টা এক্স মাইনাস, এ। ইয়েস, এটাকে ক্যালকুলেট করলে কি হচ্ছে, এ ডেল্টা এক্স হুম মাইনাস টু টোয়াইস এ ডেল্টা এক্স মাইনাস এ বাই টু প্লাস প্লাস এ ডেল্টা ডেল্টা। এক্স মাইনাস এ, হুম আচ্ছা কেন, ঠিক আছে, তাহলে তুই সেকেন্ড ডেরিভেটিভটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ এখন আমার টি অ্যাভারেজ মানেটা কি ছিল, টি অ্যাভারেজ মানে কি ছিল, জিরো টু এ সাই টি এক্স, এবার ইনটু ডি টু সাই টি ডি টু ডি এক্স টু ছিল তো, হুম 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 তার জায়গায় আমি কি বসাবো, এ ডেল্টা এক্স মাইনাস টোয়াইস এ ডেল্টা এক্স মাইনাস এ বাই টু প্লাস এ ডেল্টা এক্স মাইনাস এ হুম ইন্টু ডিএক্স। হুম এবার এখান থেকে আমি কি পাচ্ছি, এ এ ইন্টিগ্রেশন জিরো টু এ সাই টি এক্স ডেল্টা এক্স ডিএক্স হুম মাইনাস টয়েস ইন্টু জিরো টু এ সাই টি এক্স ডেল্টা এক্স মাইনাস এ বাই টু ডিএক্স প্লাস হুম ইন্টিগ্রেশন জিরো টু এ সাই টি এক্স ডেল্টা এক্স মাইনাস এ ডিএক্স। এখন এই ইন্টিগ্রেশনটা সবচাইতে, সরি এইটা হচ্ছে ডেল্টা এক্স ইকুইভ্যালেন্ট টু জিরো, সবগুলো প্রথম ডেল্টাটা এক্স ইকুয়াল টু জিরো হবে, কারণ কি আমার ডিসকন্টিনিউয়াস পয়েন্টটা কি ছিল, এক্স ইকুইভ্যালেন্ট টু জিরো, তাই তো, হুম এটা হুম একটু হুম ভুল হয়েছে কিন্তু, এটা এক্স ইকুইভ্যালেন্ট টু জিরো আছে, তাহলে এই ধরনের ইন্টিগ্রেশন করা সবচাইতে ইজি, কি হয়ে যায়, ফাংশন অফ জিরো মানে ওই এ হুম সাই এ হয়ে যাবে মাইনাস হুম টোয়াইস সাই টি এ বাই এক্স এ টু বাই টু। প্লাস সাই টি এ। হুম এখন এইটার মানেটা কি, এ, এবার সাই টি জিরো মানে কি, সাই সাই জিরো, এইটা দেখ, জিরো জিরো টু এ বাই টু এর মধ্যে কোন এটা আসে, জিরো এক্স ইকুইভ্যালেন্টে এ। যদি জিরো হ্যাঁ বসাই আমি, তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে, কোনো 0 হয়ে যাচ্ছে। কন্ট্রিবিউশন নেই, তার মানে না। জিরো মাইনাস টু ইন্টু, এবার এ বাই টু, এবার তুই এ বাই টু যে কোনো জায়গায় বসালেই দেখ একই ভ্যালু পাবি, কারণ কি বলতো, তার কারণ হচ্ছে এ বাই টু এখানেও আসে এখানেও আসে, আর তুই ওটা দেখ আমার এ বাই টু কনফিউশন। যদি বসাস এখানে, তার মানে কি পাচ্ছিস, এ ক্যাপিটাল এ ইন্টু স্মল এ বাই টু, এখানে হুম বসালেও ওই একই জিনিসই পাচ্ছিস, হুম 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 তার মানে এখান থেকে কি ক্যাপিটাল এ ইন্টু স্মল এ বাই টু প্লাস, হুম আর এখানে এক্স ইকুয়াল টু এ যদি বসাই তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে লাস্ট হুম এতে, হুম ঠিক আছে, তাহলে হুম জিরো, এইটা আমাকে কি দিচ্ছে, প্লাস 2a² a² বুঝ- ইন্টু এ। এক মিনিট এক মিনিট, আমার এই একটা h²² গেছে। সিলি মিস্টেকের জন্য আমি আরে ওটা বুঝে এত গেছি আমি, ওটা ঠিক সাফার আছে। করেছি,
এই মাইনাস ও এই স্কার্ট স্কোয়ার বাই টোয়াইস এমটা এর সঙ্গে ক্যারি করব, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ আমি হ্যাঁ 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 লাস্টে এসে এখানে হ্যাঁ লিখে হ্যাঁ দিচ্ছি বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ মাইনাস বুঝতে এই পেরেছি। স্কার্ট স্কোয়ার বাই টোয়াইস এম হুম ইন্টু এ ইন্টু মাইনাস এ ইন্টু এ, এই 2 আর 2 হুম কেটে গেল, হুম তাহলে হুম হুম মাইনাসে মাইনাসে প্লাস, হুম এখান থেকে কি পাচ্ছি এই স্কার্ট স্কোয়ার এ বাই টোয়াইস এম ইন্টু হুম মডিউলাস অফ এ স্কোয়ার, হুম হুম ঠিক আছে? এখন হুম। মডিউলাস অফ এ স্কোয়ার মানে কত বেরিয়েছিল বল, মনে বেশ। আছে? হ্যাঁ হ্যাঁ দাঁড়া, আমার কাছে খাতা ঠিক আছে, ওটা তোমার 12/a³। 12 বাই এ কিউব, তার মানে এ হ্যাঁ স্কোয়ার স্কোয়ার এ বাই টোয়াইস এম ইন্টু 12 বাই এ কিউব 6, আচ্ছা আচ্ছা, বুঝে গেছি। আর এ আর এ স্কোয়ার, হুম এ কিউব স্কয়ার। কাটলে এ স্কোয়ার, হুম তার মানে কত হচ্ছে 6 এ স্কোয়ার স্কোয়ার বাই এম এ স্কোয়ার। a²। হুম। এখন তুই একটা কোশ্চেন আমাকে কালকে করেছিলি যে কেন এইটা হচ্ছে, আমার মনে হয় তুই এই কন্ট্রিবিউশনটা ক্যালকুলেশনে ভুলে, নিস। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে নি। এইটা আসেনি, ওপরে একটা এ আসবে, হ্যাঁ তুই এটা করিসনি, ওই জন্য শুধু বলছিলি যে তুই এ হ্যাঁ স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে এ কিউব আসবে, কিউব a³ কেন আছে, হ্যাঁ আসবে, তাহলে এটা বোঝা গেল। হ্যাঁ হ্যাঁ। আর এইটার ক্ষেত্রে এইটা তো ইনফাইনাইট স্কোয়ার পোটেনশিয়াল ওয়েল, তাই তো? হুম হুম। স্যার কি বলেছে, ইনফাইনাইট স্কোয়ার পোটেনশিয়াল ওয়েল, তার মানে এর মধ্যে ভি অ্যাভারেজটা কি জিরো, জিরো কারণ কি এর জিরো মধ্যে সব জায়গায় ভিটা কত জিরো তো, জিরো ফ্রি তাই তো? পার্টিকেল, হ্যাঁ। হ্যাঁ, হুম মানে আমার বাউন্ডারির মধ্যে অলওয়েজ, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি ভি অ্যাভারেজ ইকুইভ্যালেন্ট টু জিরো, তাহলে টি হুম। এই এইচ অ্যাভারেজ মানে কত, এইচ শুধু অ্যাভারেজ ওটাই থাক। ইকুইভ্যালেন্ট টু টি 6। অ্যাভারেজ প্লাস ভি অ্যাভারেজ, তাই তো? হুম এখান হুম। থেকে কি পাচ্ছি 6 এইচ কাট স্কোয়ার বাই এম এ MS স্কোয়ার, এখানে এটা কি, এটা হচ্ছে তোর অ্যাডজাস্টেবল প্যারামিটার, অ্যাডজাস্টেবল প্যারামিটার, হ্যাঁ। তাহলে এখন যদি এইটা হয় তো তোর এই ফাংশন, এইটার মিনিমা কত ম্যাক্সিমা কত বার করার প্রয়োজনই হয় না, এই একই জিনিস এটাই হবে, হুম। তার মানে তুই কি কমেন্ট করতে পারলি, EGS nearly equivalent to 6 a cut square by m a square, আচ্ছা। ওকে? হুম এখন একটা জিনিস দেখা যাক, আমরা আসি, যদি তোকে আমি কয়েকটা জিনিস বলে দিচ্ছি যেটা তোর খুব কাজে লাগবে, যদি বাই চান্স স্যার এইটা না দিয়ে অন্য কোনো প্রবলেম দিয়ে দিল, তখন তুই কি করে বার করবি? অন্য কোনোই দেবে, ক্লাসে যেটা করায় কিছু দেয় না। সেটার জন্য আমি একটা প্রবলেম আমার হুম মনে হয় হাতে ধরে করি, আমি আচ্ছা। করি, হুম হুম ঠিক আছে? হুম আমি ধরলাম যে প্রবলেমটা হচ্ছে আমার পোটেনশিয়ালটা বলেছে আলফা এক্স টু দা পাওয়ার 4, আর হুম সাই ট্রায়াল ফাংশনটা বলেছে এ ইন্টু ই টু দা পাওয়ার মাইনাস বি এক্স স্কোয়ার, হুম আর এইটার ক্ষেত্রে আমাকে কি বললো যে ফাইন্ড দা মিনিমাম এনার্জি, হুম ওকে? হুম। তো তোকে কি বললাম, সবার প্রথমে আমাদের কি করতে হবে, স্টেট, নর্মালাইজেশন কনস্ট্যান্টটা বার করতে হবে। ইয়েস, ফাইন্ড নরমালাইজেশন কনস্ট্যান্ট, তো সেটার জন্য আমার কি হবে, ব্রাশ আই কেট সাই ইকুইভ্যালেন্ট টু 1, হুম তো ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এ স্কোয়ার ইন্টু ই টু দা পাওয়ার মাইনাস, একবারে করে দিলাম নাকি দেখিয়ে হ্যাঁ করবো, হ্যাঁ। দেখিয়ে না করি, না বুঝতে পারবে, একবারে করে দাও দাদা, হয়ে যাবে। ওকে ওকে ঠিক আছে, তাহলে একবারে করলে এটা হুম আসে এ স্কোয়ার ই টু দা পাওয়ার মাইনাস 2 বিটা এক্স হুম। স্কোয়ার ইন্টু ডিএক্স, ডিএক্স। এইটা ইকুইভ্যালেন্ট টু কত 1, হুম তাই তো? হ্যাঁ। তাহলে
এইটা কি একটা ইভেন ফাংশন, তাই তো? হুম হুম অথবা এটা একটা গাউসিয়ান ফাংশন। হুম তাহলে গাউসিয়ান ফাংশনের ক্ষেত্রে মানে আমি আমি গাউসিয়ান ফাংশন না করে আমি তোর এটার একটা এই ফর্মুলা আছে না, 0 to ∞ x⁻m e⁻−α x² dx হুম = 1/n gamma function gamma m+1/n by α⁻m+1/n, ঠিক হুম আছে? তো আমি হুম যদি এই ধরনের করি, আমি এখানে কি করলাম, 2a² ইভেন ফাংশন বলে 0 to মানে ইন্টিগ্রেশন লিমিটটাকে ভেঙে দিলাম, হুম দিয়ে e⁻−2b x² dx = 1 হলো। হুম তাহলে 2a², এখন x⁻m, m এর ভ্যালু কত, 0, তাই তো? হুম হুম। তাহলে এটাকে 1/n। না, এখানে n এর ভ্যালু 2 হবে না? দাঁড়া, 1/n পাচ্ছি না, ফর্মুলাও ভুলে গেছি আমি। কি অবস্থা, দেখছি কোথায় লেখা ছিল। সরি, এইটা হচ্ছে x⁻m α x⁻n আছে, ঠিক আছে? হুম তাহলে তুই এখানে দেখ, m এর ভ্যালুটা 0 আর n এর ভ্যালুটা 2, তাই তো? হুম হুম আর হুম আলফার ভ্যালুটা কত, 2b। হুম তাহলে আমি যদি এখানে বসাই 1/2 গামা ফাংশন 1/2 বাই 2b⁻1/2, হুম তার মানে এখান থেকে কি পাচ্ছি, হাফ, আর এইটা গামা হাফ মানে কত, গামা হাফ মানে হচ্ছে রুট পাই, রুট রুট পাই। পাই, আর এটা হচ্ছে 2b√2b, তাই তো? হুম তাহলে এখানে যদি বসাই আমি কি পাবো, 2 ইন্টু √π/2b = 1, তাই তো? আর এই 2 হুম কাটলো, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, a² =√2b/π, হুম তাই তো? তাহলে হুম a = কত, 2b/π⁴ হুম 2b/π⁴, হ্যাঁ, ঠিক আছে, এটা গেল। আর হুম আর এখানে কি বলেছে, এটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট হলো, আর তোর v= কি বলছে, α x⁴। তাহলে এখানে যদি ভি অ্যাভারেজ বার করি, তাহলে ভি অ্যাভারেজটা কি দিচ্ছে আমার, ভি অ্যাভারেজ যেটা দিচ্ছে সেটা হলো সাই α x⁴ সাই, তাই তো?
হুম এটা মানে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এ ই টু দ্য পাওয়ার মাইনাস বিটা এক্স স্কোয়ার আলফা এক্স টু দ্য পাওয়ার 4 ই টু দ্য পাওয়ার মাইনাস বিটা এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এখান থেকে আমি কি আলফা বাইরে বেরিয়ে আসলো, আলফা এ স্কোয়ার মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি হুম এক্স টু দ্য পাওয়ার 4 ই টু দ্য পাওয়ার মাইনাস 2 বিটা এক্স স্কোয়ার ডিএক্স। হুম এটা এটা ইভেন ফাংশন, তাই তো? হুম তাহলে আলফা এ টু দ্য পাওয়ার 4, এই আলফা এ স্কোয়ার, এটা 2 ধরলাম, 0 টু ইনফিনিটি এক্স টু দ্য পাওয়ার 4 ই টু দ্য পাওয়ার মাইনাস 2 বিটা এক্স স্কোয়ার ডিএক্স। হুম এইটাকে আবার আমরা গামা ফাংশনের করি। গামা হুম ফাংশনের ফর্মুলাটা কি? 0 to infinity x to the power m e to the power minus beta x to the power minus alpha x to the power n equivalent to 1 by n gamma m plus 1 by n by alpha to the power m plus 1 by n। তার মানে হুম এখান থেকে 2 alpha a square into 1 by n মানে কত, 1 by 4 into gamma 2 plus 2 plus 1 by 4 হুম by 2b to the power 2 plus 1 by 4। 3/4। আরে সরি, m এর ভ্যালু 4 আর n এর ভ্যালু 2। n এর ভ্যালু 2, এটা হচ্ছে কত হচ্ছে তাহলে 4 plus 1 by 2 by হুম 4 plus 1 by 2। হুম তার মানে আলফা এ স্কোয়ার, এইটা কি পাচ্ছি গামা 5/2 বাই 2b টু দা পাওয়ার 5/2, তাই তো? এখন এই হুম গামা 5/2 মানে কত? গামা 5/2 মানে আমরা কি জানি 3/2 minus 5 by 3/2 প্লাস 1, তাই তো? তার হুম মানে এইটার মানেটা কি 3/2, গামা 3/2 3/2 গামা 3/2। 3 কারণ কি ফর্মুলা হচ্ছে গামা n প্লাস 1 যদি হয় তাহলে n গামা n গামা প্লাস 1 n গামা n, n। তাই তো? হ্যাঁ তাহলে আবার তাহলে কি হবে 3/2 ইন্টু এইখানে কি হচ্ছে হাফ গামা হাফ, হাফ তার মানে কি 3√π/4 4। হুম হলো। হুম তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি আলফা এ স্কোয়ার 3√π/4 ইন্টু 2b টু দা পাওয়ার 5/2। হুম আর এখান থেকে এ স্কোয়ারের মানে এ স্কোয়ারের ভ্যালু কত, 2b 2b বাই by pi পাই টু দা to পাওয়ার the power হাফ 3√π/4 ইন্টু 2b টু দা পাওয়ার 5/2। হুম সমস্ত কিছু কাটাকুটি করে আলটিমেটলি কত পাবো? করে দেখতে হচ্ছে 2b minus 5/2 4 মানে দেখ এখানে করতে হবে না, আমি করছি। আলফা √2b/√π ইন্টু হুম 3√π/4, এখানে কি √2b ইন্টু 2b, হুম 2b স্কোয়ার হবে না? 2b স্কোয়ার, এই কেন স্কোয়ার প্লাস হাফ। 2 2 4 প্লাস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সরি সরি সরি। হুম √π কাটলো, 2b হুম 2b কাটলো, হুম তার মানে এখান থেকে কি পাচ্ছি 3 আলফা বাই 16b স্কোয়ার, হুম এটা পাচ্ছি।
হুম আর টি অ্যাভারেজটা কত হবে? টি অ্যাভারেজ মানে সিমিলারলি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই ডি টু সাই ডি এক্স টু মাইনাস হুম এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এমটা অলওয়েজ থাকবে হ্যাঁ ইন্টু ডিএক্স, তাই তো? হ্যাঁ তাহলে এখান থেকে যদি আমরা করি মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এইবার সাই মানে কত? এ ই টু দা পাওয়ার মাইনাস বিটা এক্স স্কোয়ার, হুম ডি সাই ডিএক্স মানে কত? এ ই টু দা পাওয়ার মাইনাস বিটা এক্স স্কোয়ার ইন্টু ইন্টু এটার মাইনাস আবার ডেরিভেটিভ হবে মাইনাস টু বিটা এক্স, হুম তাই তো? হুম ডি টু সাই ডি এক্স টুর ভ্যালু কত হবে? এ ই টু দা পাওয়ার মাইনাস বিটা এক্স স্কোয়ার মাইনাস টু বি প্লাস প্লাস মাইনাস টু বি এক্স ই টু দা পাওয়ার সরি এ ইন্টু মাইনাস ই টু দা পাওয়ার মাইনাস বি বি এক্স স্কোয়ার ইন্টু মাইনাস টু বিটা এক্স। হুম তার মানে এখান থেকে কি পাচ্ছি? মাইনাস টু বি এ ই টু দা পাওয়ার মাইনাস বিটা এক্স স্কোয়ার হুম মাইনাস 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 না প্লাস প্লাস হবে টু বিটা এক্স স্কোয়ারে হোল স্কোয়ার হ্যাঁ ইন্টু এ ইন্টু ই টু দা পাওয়ার মাইনাস বিটা এক্স স্কোয়ার, হুম ঠিক আছে? হুম তাহলে আমি যদি এখানে বসাই যেটা পাবো মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি মাইনাস টু বিটা এ ই টু দা পাওয়ার মাইনাস বিটা এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি টু বিটা এক্স এর হোল স্কোয়ার ই টু দা পাওয়ার মাইনাস বিটা এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। দাদা তার আগে একটা সাই আছে ওইটারও তো মাল্টিপ্লাই হবে সাই ডি টু সাই বাই ডি এক্স ইয়েস টু আছে না ইয়েস 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 আমার আমার প্রবলেমটা হচ্ছে এই যে সিলি মিস্টেক আমার ছোটবেলা থেকে আমাকে মানে সেম বলতে পারিস সেম ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। সেম দাদা আমি যে কি কষ্ট পেয়েছি আমি অ্যাটমিক মলিকিউলারে আর কি বলবো আমি আমি কোয়েশ্চেন জাম্প করে চলে গেছি তারপরে ক্যালকুলেশন ভুল করেছি উফ কি বলবো আমি তাহলে এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম, এবার এই যদি সাইটা বসিয়ে দিই তাহলে এর জন্য কি পাবো? এ স্কোয়ার বাইরে চলে আসলো হুম মাইনাস হুম ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়ে টু টু বি বিটাকেও সরিয়ে নাও ইন্টু যাই হোক ই ঠিক টু, আছে ই টু হ্যাঁ হ্যাঁ বাইরে হ্যাঁ সরিয়ে দিই, টু বি আর ই টু দা এখানে যেটা পাচ্ছি ই টু দা পাওয়ার মাইনাস টু মাইনাস বি টু বি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স হুম মাইনাস এখানে যেটা পাবো সেটা হচ্ছে সিমিলারলি এ, এখানে একটা এ গুণ আছে, ঠিক আছে? হুম হুম তাহলে হুম সিমিলারলি এখানে হচ্ছে এইচ কাট স্কোয়ার ইন্টু টু বি এর হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বাই হুম টোয়াইস এম মাইনাস হুম ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স হুম স্কোয়ার ই টু দা পাওয়ার মাইনাস টু বিটা এক্স স্কোয়ার ইন্টু হুম ডিএক্স। হুম এইবার এইটাকে আবার গামা ফাংশনে যদি করি তার মানে এখানে টুটা একটা এক্সট্রা পেয়ে যাব, তার মানে এই হুম টু টু কেটে দিলাম কিন্তু আবার আরেকটা টু পেলাম ইভেন ফাংশনের জন্য, টু হুম বি এইচ কাট স্কোয়ার এ স্কোয়ার বাই এম জিরো টু ইনফিনিটি ই টু দা পাওয়ার মাইনাস টু বিটা এক্স স্কোয়ার ডিএক্স। হুম সিমিলারলি এখানেও একই জিনিস পাচ্ছি, তার মানে এখান থেকে মাইনাস ফোর বি স্কোয়ার এইচ কাট স্কোয়ার এ স্কোয়ার বাই এম জিরো টু ইনফিনিটি এক্স স্কোয়ার ই টু দা পাওয়ার মাইনাস টু বিটা এক্স স্কোয়ার ডিএক্স হলো। হুম এটাকে বসাই টু বি এইচ কাট স্কোয়ার এ স্কোয়ার বাই এম ইন্টু এটার রুট ওভার পাই বাই টু বি। এটা ডাইরেক্ট ফর্মুলা হয় না? গসিয়ান হুম হুম ফাংশনের কি আছে? জিরো টু ইনফিনিটি টু দা পাওয়ার মাইনাস বিটা এক্স স্কোয়ার যদি থাকে রুট ওভার হুম পাই বাই বি হয়, তাই তো? হুম হুম হুম
মাইনাস এখানে এইটা কি হয় 4b স্কয়ার a স্কয়ার স্কয়ার a স্কয়ার বাই m হুম আর 1 বাই n n এর ভ্যালু 2 হুম গামা 2 প্লাস 1 বাই 2 বাই 2b টু দা পাওয়ার 2 প্লাস 1 বাই 2। হুম এখান থেকে আমি কি পাচ্ছি 2b a স্কয়ার a স্কয়ার বাই m রুট ওভার পাই বাই 2b মাইনাস 4b স্কয়ার a স্কয়ার a স্কয়ার বাই m 1 বাই 2 রুট এইটা হচ্ছে গামা 3 বাই 2 এর ভ্যালু কত রুট পাই বাই 2 হবে, কারণ হুম কি হাফ হুম হুম গামা হাফ, তাহলে এটা রুট পাই বাই 2 হলো। আর হুম এখান থেকে কি পাচ্ছি 2b ইন্টু রুট 2b, কারণ কি হুম 2b টু দা পাওয়ার 3 বাই 2, হুম তাই তো? হুম 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 ঠিক আছে, এবার আমি আর করছি না, আমি আনসারটা একটু দেখে বসিয়ে দেবো। হুম হ্যাঁ, হুম 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 এখান থেকে আমার যেটা আসছে টি অ্যাভারেজটা সেটা হচ্ছে এই স্কাট স্কোয়ার বি বাই টয়েস এম হলো। হুম হুম তাহলে আমার এইচ অ্যাভারেজটা কত বেরোচ্ছে, এইচ অ্যাভারেজটা হচ্ছে এইটা টি অ্যাভারেজ এই স্কাট স্কোয়ার বি বাই টয়েস এম প্লাস আর ভি অ্যাভারেজ কত বেরিয়েছিল 3/4 অ্যালফা বাই 4b স্কোয়ার, তাই তো? হুম এখন এইটাকে মিনিমাইজ করতে হবে, তাহলে ডি এইচ অ্যাভারেজ বাই ডিএক্স ডিবি হুম এইটা ইকুইভ্যালেন্ট টু এইচ কাট স্কোয়ার বাই টয়েস এম মাইনাস 3 থ্রি by 4 আলফা ইন্টু 2/4 16 বি কিউব হুম এইটা ইকুইভ্যালেন্ট টু 0। হুম তার মানে আমি কি পাচ্ছি 3 আলফা সরি 6 আলফা, এই 2 কেটে দিলাম 8, 3 আলফা বাই 8 বি কিউব ইকুইভ্যালেন্ট টু এইচ কাট স্কোয়ার বাই টয়েস এম। এখান হুম থেকে আমি যেটা পাবো বি ইকুইভ্যালেন্ট টু 3m আলফা বাই 4 এইচ কাট স্কোয়ার টু দা পাওয়ার 1/3। হুম ঠিক আছে, আর এখান থেকে কি পাবো তাহলে ওই বিয়ের ভ্যালুটা তো ওখানে বসাতে হবে মনে হয়। এবার এই বি এটা সেকেন্ড ডেরিভেটিভ করে বি এর ভ্যালুটা বসালে নেগেটিভ আসবে, ঠিক আছে? তো হুম আমি হুম সেটা না বসিয়ে তাহলে আমি ডাইরেক্ট ডিরেক্ট করে দিচ্ছি, হ্যাঁ ডি বসিয়ে দিচ্ছি। জিএস ইকুইভ্যালেন্ট টু এখানে এইচ কাট স্কোয়ার বাই টোয়াইস এম এটা কত 3m আলফা বাই 4 এইচ কাট স্কোয়ার টু দা পাওয়ার 1/3 হুম প্লাস 3/4 আলফা 4, এবার এই বি এর জায়গায় কত বসবে 1/b আসে, তার মানে আমি হুম এটাকে 4 উল্টে এইচ কাট 4 এইচ কাট স্কোয়ার বাই 3m আলফা টু দা পাওয়ার 2 1 বাই by 3 3 2 by 1 বাই 3 বি ও স্কোয়ার আচ্ছা আছে তো স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার আছে তো, রাইট, হ্যাঁ হ্যাঁ। 2/3। তো এটাই ভ্যালু। হ্যাঁ, এইটাকে ক্যালকুলেট করে যেটা আসবে 3/4 3 আলফা এইচ কাট স্কোয়ার বাই 4m স্কোয়ার 1/3। তুই এখন একটা জিনিস বুঝতে পারলি তো কিভাবে করতে হবে রোড ম্যাপটা, হুম আদারওয়াইজ হুম হুম থাকুক এই রকম ভাবে, মানে তোর এইটুকু করে দিয়ে আসলেও আমার মনে হয় আনসার টানসার মানে নাম্বার টাম্বার সবকিছু দিয়ে দেবে। ঠিক আছে, হুম এইভাবে করতে হয় এই অঙ্কগুলো। আর এটা তো একটা অঙ্ক করতেই